চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সনাতনদের 24 ঘন্টার আলটিমেটাম। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে 24 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে সারা দেশে বৃহত্তর কর্মসূচির আলটিমেটাম দেওয়া হচ্ছে। সোমবার 25 নভেম্বর রাত 9টার দিকে লক্ষ্মীপুরে প্রতিবাদ মিছিল শেষে যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা এই আলটিমেটাম দেন। এর আগে রাত 8টার দিকে শহরের শ্যামসুন্দর জিওর আখড়া থেকে লক্ষ্মীপুর জেলার সম্মিলিত সনাতন জাগরণ জোটের ব্যানারে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি থানা রোড, উত্তর তেমোহনী, চকবাজার, সামাদ স্কুল মোড় সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, সম্মিলিত সনাতন জাগরণ জোটের জেলা সমন্বয়ক কেশব দাস সহ আরও অনেকে। এদেশ স্বাধীন হওয়ার জন্য আমরা সকলে রক্ত দিয়েছি। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সকলেই রক্ত দিয়েছি। আপনি নিজেও বলেছেন এই স্বাধীনতার পর বাক স্বাধীনতার একটি স্বাধীনতা আমরা পেয়েছি, গণতন্ত্র পাবো, স্বাধীন কথা বলার জন্য পাবো, আমাদের যে বৈষম্য প্রত্যেক কিছুই দূর হবে। কিন্তু সেই জায়গায় আজকে 102 দিন পর আমরা দেখছি আমাদের স্বার্থপা দাবি আদায়ের কথা বলতেই আমাদের চিন্ময় প্রভুকে আজকে জেলে যেতে হয়েছে। এটি কোন ধরনের স্বাধীনতা? বাক স্বাধীনতার অর্থ কি এটাই যে আমি আমার ন্যায্য কথা বলবো, আর ন্যায্য কথা বলতে গিয়ে আজকের এই উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই, এটাই কি তাহলে 15 বছরের যে জঞ্জাল, 15 বছরের যে কর্তৃত্ববাদী সরকার, সেই সরকারের হটানোর জন্য যে রক্ত ছাত্র জনতা দিয়েছে, যে রক্ত আমাদের হিন্দু ভাইরা দিয়েছে, সে রক্তকে আজকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আমরা সরকারের